এখন বাংলাদেশে বর্তমানে মজুতকারী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিদেশ থেকে যে জাহাজ আসতেছে তারা আনলোডের জায়গা পাচ্ছে না, রেশনিং কোনো সিস্টেম হইতে পারে না, এবং এটা তাৎক্ষণিক হয়তো 2-4-5 দিনের জন্য হইতে পারে। সেই রেশনিং ব্যবস্থা বাস্তবতার নিরিখেই করতে হবে। আপনার মোটরসাইকেলে তেল না থাকলে যেন আপনি কোথাও যেতে পারবেন না, আমার পাম্পে তেল না থাকলে আমিও বিক্রি করতে পারবো না। আসলে মোবাইল কোড করতেছ না, আমরা স্বাগত জানাই মোবাইল কোডকে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব মোবাইল কোডটা ডিপো পর্যায়ে করা হোক। আমাদের কাছে তো তেলই নাই, তেল থাকলে আমাদের জনগণ এত বোকা নাই বাংলাদেশে যে তারা আমার কাছে তেল থাকলে তার তেল দিব না, আমার ঘাড়ে 2টা মাথা নাই, এত ক্ষমতাও আমাদের নাই। তেল যার কাছে সে বিক্রি করতে হবে। এখন বাংলাদেশে বর্তমানে মজুতকারী হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। তাদের কাছে পর্যাপ্ত মজুত আছে, একটার পর একটা জাহাজ আসতেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, বিদেশ থেকে যে জাহাজ আসতেছে তারা আনলোডের জায়গা পাচ্ছে না, ফলে তাদেরকে বৈদেশিক মুদ্রায় এই ওয়েটিং টাইমের জন্যে কম্পেনসেশন বা ফি দিতে হয়, সেইটাও দিতে রাজি আছে গভর্নমেন্ট, আমাদের বিপিসি, কিন্তু তারপরেও তেল সরবরাহ সুষ্ঠু করছে না। আমি পরিষ্কার বলতে চাই, এখানে একটি আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং নতুন গভর্নমেন্টকে মনে হয় আকার ইঙ্গিতে কেউ না কেউ কারো বুদ্ধিতে সাবটাইজ করতেছে। আমরা একদম পরিষ্কার, পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও কেন ডেলিভারি করা হচ্ছে না, কার জন্য মজুত করে রাখা হচ্ছে? আপৎকালীন মজুত করতে গেলে যদি সাধারণ মানুষ সঠিক সময় তেল না পায়, তা সে মজুতের মূল্য কী? কার জন্য আপনি মজুত করতেছেন? আর এই সমস্ত কিছুর শেষ এন্ড হচ্ছি আমরা যারা পেট্রোল পাম্প মালিক। আমরা আছি একেবারে জনগণের সাথে, আমাদের সাথে কনফ্লিক্ট এবং মারামারির অবস্থা এই বিপণন ব্যবস্থাই তৈরি করে দিয়েছে। যদি ওনারা এই বিপণন ব্যবস্থার মধ্যে সরলতা, সঠিকতা এবং বাস্তবতার নিরিখে না করেন, কোনো অবস্থাতেই আমাদের পক্ষে এইটা চালানো সম্ভব না। আমরা এখন কি করছি, পোস্ট অফিসের মতো ওনারা আমাদেরকে বলছে তুমি 2000 লিটার নিয়ে যাও, আমরা 2000 লিটার পাম্পে ঢালছি, যতক্ষণ পর্যন্ত 2000 লিটার থাকছে ততক্ষণ পর্যন্ত সরবরাহ করছি, তারপরে তেল নাই ঘোষণা দিয়ে 2 হাত তুলে বসে থাকতেছি। তো এইটা কোনো মানে যে এসেনশিয়াল প্রোডাক্টের এরকম মার্কেটিং হওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বের সব জায়গায় রেশনিং হয়, রেশনিংয়ের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকে, বাস্তবতার সাথে 19-20 করা যায়, কিন্তু 1000 আর 100 করা যায় না। এখন আপনি তেলের সাবস্টিটিউট কিছু নাই, কী দিয়ে আপনি এই ঘাটতি পূরণ করবেন? আমাদের দেশের ইরিগেশন একদম চরম একটা খারাপ মুহূর্তে পৌঁছে গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। জমিতে ধান কেবল লাগানো হয়েছে, রোদ পড়া শুরু হয়েছে, কিন্তু কৃষকরা কোনোভাবেই তেল পাচ্ছেন না। ওনারা এজেন্ট যারা বিভিন্ন ডিপো পর্যায়ের থেকে নিয়ে একদম রিমোটেস্ট কর্নার পর্যন্ত তেল পৌঁছায়, প্লাস কিছু রুরাল পেট্রোল পাম্প আছে যারা কৃষকদেরকে ফিড করে, কোনো কিছুতেই কনসিডারেশনে না নিয়ে একেবারে এসি ঘরে বসে মন গড়া সিদ্ধান্ত দিয়ে ওনারা অ্যালোকেশন তৈরি করতেছেন। এবং সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে ডিপোগুলোকে বলে দেওয়া আছে তোমরা সারাদিনে যেভাবেই পারো 2 লাখ লিটার, 3 লাখ লিটার, 1 লাখ লিটার তেল এর বেশি যেন না দেয়, তাহলে তোমার চাকরি থাকবে না। তো ওনারা চাকরির দিকে তাকায় ওনারা একেবারে কঠোরভাবে সেটা মেনটেন করতেছে। অতএব বাস্তব চিত্রের সাথে সরবরাহ কোনোভাবেই মিল হচ্ছে না। আর এই মিল না হওয়ার কারণে এই পেট্রোল পাম্পের ওই লাইনের ফলেই দেশের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পেট্রোল অকটেনের বাস্তবে যেহেতু কোনো সংকট নাই, কেন সেটাকে তারা এই রেশনিংয়ের মধ্যে নিছে, এটা আমাদের বোধগম্য নয়। লোকালি তৈরি হচ্ছে, লোকালি আপনি কত নেবে? 10 লিটার, 20 লিটার, 50 লিটার করে নিয়ে তো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এটা অনতিবিলম্বে ওপেন করে দেওয়া উচিত। এবং এটা যদি ওপেন না করে এই সংকট জীবনও যাবে না, মানুষের প্যানিক বাইংও বন্ধ হবে না। কারণ আমরা আমাদের এই দেশের মানুষ অত সচেতন নই, আমরা দেখেই অনেক কিছু সিদ্ধান্ত নিই। আমরা দেখছি যে পেট্রোল পাম্পে বিশাল 2 কিলোমিটার লাইন, তার মানে নিশ্চয়ই কোনো আছে, অভাব আছে। এই অভাবে মানুষের মনস্তাত্ত্বিক জায়গাকে ঠিক করতে গেলে অবশ্যই পেট্রোল পাম্পের এই জ্বালানি সরবরাহ উন্মুক্ত করতে হবে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব, পেট্রোল অকটেনের জন্য উন্মুক্ত করুন, কৃষিকে বাঁচান। আসন্ন ঈদ সামনে, আগামী সপ্তাহ থেকেই গাড়ি যাতায়াত শুরু হয়ে যাবে, দূরপাল্লার গাড়ি। যে পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি 100% লোক দেশে যেতে পারবে না। তেলের অভাবে বাস সব বন্ধ হয়ে যাবে। তো এই বন্ধ হওয়ার জন্য ওনাদের কোনো দূরদর্শিতা নাই, বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই অবস্থায় আমার মনে হয় আপনারা এই চিত্রটা তুলে ধরেন
অনতিবিলম্বে সকল পেট্রোল পাম্পকে তাদের চাহিদা মোতাবেক হয় তেল দেন, আর না হলে ওনারা এই তেল দেওয়া বন্ধ করেন। এই পারফিউম 2000 লিটার 1000 লিটার দিয়ে জনগণের সাথে আমাদের যে সংঘর্ষ তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। এবং যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত তাদের কাছে অনুরোধ করব, প্লিজ কাম টু দি ফোকাল পয়েন্ট, যেখানে অসুবিধাটা সেই জায়গায় আছেন, এসে এটাকে অ্যাড্রেস করেন। তা নাহলে শুধু ওই প্রেসের সামনে হাজার হাজার জাহাজ আসছে, এটা দিয়ে কিন্তু প্রবলেম সলভ হবে না। ধন্যবাদ আপনাদের পরিস্থিতি। জি।